এর মুসলমান আজকে অনেক বড় লোক, অনেক ধনীরা বাজারে যাইয়া বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসে। গরিব মানুষ ভ্যান চালক টাকা দেখে আর কান্দের বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা। আল্লাহ আমি ভ্যান চালক, শুধু ছায়া ছায়া দেখি রে মুসলমান। ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া 20 কেজি গোস্ত কেন, বড় বড় মুরগিগুলো কেন? বাজারে যাইয়া গরিব মানুষ টাকা দেখে ডাকতে বলে, আমার আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা। এই মানুষগুলো কত সুন্দর সুন্দর ফল ফলাদি কিনে নিয়ে যায়, জীবনে একটা খাইতে পারলাম না, জীবনে আমার কপালে হইল না। তোমার নামাজ বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। মুসলমান তুমি কাউকে যদি দিতে না পারো, তুমি এমন ভাবে কেনাকাটা করো, বাজারটা লুকায় বেচা কিনা করো, কিনাবেন কিনো। মুসলমান মাছটা কিনে লুকায় নিয়ে আসো, গোস্ত কিনে লুকায় নিয়ে আসো, ফল ফলাদি কিনে লুকায় নিয়ে আসো। কারণ তোমার সামনে হাজারো গরিব যারা দিন আনতে পান্তা ফুরায়, যাদের সারা বছরে একদিনও গোস্ত পরে হয় না, সারা বছর চলে যায় একটু ফল তাদের কপালে হয় না। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? তুমি রান্না করো গোস্ত, তোমার এই গোস্তের ঘিরার জন্য প্রতিবেশীর নাকে না লাগে। তুমি এমন ভাবে ঢেকে রান্না করো যেন প্রতিবেশীর নাকে না লাগে। তোমার প্রতিবেশী একজন ভ্যান চালক, রিক্সা চালক ডাক দেবে, আল্লাহ পাশের বাড়ি প্রতিদিন গোস্ত পাকায়, প্রতি সপ্তাহে গোস্ত পাকায়, তুমি আমার এমন গরিব বানাইলা, শুধু গিরান শুনাইলা, জীবনে একটু খাওয়াইলা না। তোর নামাজ বরবাদ, তোর জিন্দেগি বরবাদ, তোর ঈমান বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। আজকে প্রতিবেশীর হক যদি আদায় করতে পারতাম, আমার দেশের মানুষগুলো শান্তির মধ্যে থাকতো, আমার দেশের মানুষগুলো সুখের মধ্যে থাকতো, বাংলাদেশের মানুষগুলো বিক্রি করে খাওয়া লাগতো না। গরিবগুলো যদি, বড় লোকগুলো যদি জাকাত ঠিক মতো দিত, ধনীরা যদি জাকাত দিত, এই মুসলমান করিমপুরের জমিনের মানুষগুলো যারা ধনী আছে, এই করিমপুরের মানুষ, বড় লোকরা যারা গরিবরা ঠিক মতো জাকাত আদায় করতো গো, এই গ্রামের মধ্যে গরিব মানুষ পা বড় দুরস্কার হয়ে যেত। আসলে কিন্তু আমাদের ভিতরে কি যেন ঢুকে গেছে, শুধু দুনিয়া, দুনিয়ার পাগল হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি, যাইবা কবরে, মরার পর দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে মরার পরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই রে, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় মরার পরে দেখবে গো, তোমার সবই রইল। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রেখে। জোরে বলেন ঠিক কিনা? ওরে যেদিন আজরাইল ধরা দিবে রে, যাবে সব কিছু ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ বা কবরে মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইরা তুমি কেমন মুসলমান? আমার কলিজার টুকরা চাইল গোস্ত তুমি দিলে না। ডাকতে বলে, মুবারক রে, ও মুবারক তুমি একটা আলেম মানুষ,
তুমি মদিনার হাজী, তোমার আমি কি করে বুঝাইব? আজ 7টা দিন আমার ঘরে কোন চুলায় আগুন জ্বলে না। এ ভাই মুবারক রে, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। প্রতিদিন আমি বাজারে যাই, ব্যাগ লয়ে বাজারে যাই, কাজ পাই না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসি। প্রতিদিন আমি বাজারে যাই, কেউ কাজ দেয় না, আমি শূন্য ব্যাগ নিয়ে চলে আসি। আজকে যখন যাইতেছিলাম, আমার ছোট্ট মাসুম বাচ্চারা ডাক দিয়ে বলে, আব্বু আর পারছি না, আজকে যদি খাবারের ব্যবস্থা না করো বাবা গো, আর তো বাঁচব না রে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মারা যাব গো। বাবা গো, তোমার কি সন্তানের জন্য মায়া লাগে না? তোমার কি সন্তানের জন্য দয়া লাগে না? এ ভাই মুবারক কাজু, আমি বাজারে গেলাম, আমি কাজের সন্ধানে কোনো মানুষ আমার কাজ দিল না। বাজারে কত ধনীর বাড়িতে গেলাম, কেউ আমার কাজ দিল না। কত দোকানে গেলাম কিছু চাউলের জন্য, কেউ আমাকে একটু আটা চাউল দিল না। আমি কাঁদতে কাঁদতে সন্তানের ওই কান্নার আওয়াজ বারবার হৃদয়ের ভিতরে লাগতেছিল। আমি ফিরে আসতেছিলাম, আর ওই ছোট মাসুম বাচ্চাটার কথা মনে পড়ে গেছিল। বাবা গো, আর পারছি না, যদি খাবার না আনো মারা যাব। এ ভাই মুবারক, আমি যখন এই অবস্থায় ফিরে আসতেছিলাম, পথের মধ্যে দেখি একটু গরু মরে পড়ে আছে। ওই মরা গরুটা কুকুর শেলে ভাগ করে খাচ্ছে। আমি কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে রান্না করে দিছি। হে ভাই মুবারক, ওই মরা গরুর গোস্ত রান্না করেছিল আমার ঘরের মধ্যে। আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায়, আমার সন্তানদের আমি মরা গরুর গোস্ত খাইছি। এই জন্য আপনি ধনী মানুষ, আপনার ছেলে ধনী মানুষ, আমি মরা গরুর গোস্ত আপনার সন্তানের দিই নাই। এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে মার্জনা করবেন। এই জন্য আমি গোস্ত পাকাইয়া আপনার সন্তানদের দিতে পারি নাই। মুবারক ডাকতে বলে, আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দিব গো? আমার প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে মরা গরুর গোস্ত খাইছে রে। তোমার দরবারে যখন প্রতিবেশী আমার বিরুদ্ধে নালিশ করবে, আমি কি জবাব দেব তোমার দরবারে? আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই রে একটু ধৈর্য ধরেন, আমি আসি। চলে গেলেন মুবারক বাড়িতে। বাড়ি যে ডাক দিয়ে বলে, ও গিন্নি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, যা যা সে দাও। আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না। রমজান মাসে হজ করতে চলে যায়, পুরো একটা মাস মদিনায় থাকে, কত কুরমা ফলোয়া খায়। তোমার বাড়ির প্রতিবেশী একটা খেজুর খাইতে পারে না, চাউল ইফতার করে রে মুসলমান, বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর তুমি আজি সাপ মদিনায় যায় কত দৌড়াদৌড়ি করো সবের উদ্দেশ্যে। কত ধনী রে আমার দেশের ধনী গুলো মদিনায় যায় ঘোরাঘুরি করে আর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মনে করছো গুনাহ মাফ হয়ে যাবে। আর প্রতিবেশীর হক আদায় না করে তুমি ঘোরাঘুরি করলা। প্রতিবেশী একটা খেজুর পায় না, প্রতিবেশী একটু খানা ভালো খানা পায় না। এমনও বাড়ি আছে পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এমনও ফ্যামিলি আছে কি আছে না? এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। ডাকতে বলে, বিবি রে টাকা পয়সা যা আছে দাও, আমি এবছর মদিনায় যাব না, মদিনায় যাব না।
কারণ আমার নবীজির দরবারে যদি যায়, আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, আরে আমার প্রতিবেশী আর 7 দিন না খেয়ে আছে, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি আল্লাহর দরবারে কোনো বিচার জবাব দিতে পারবো না। নিজের মাথায় বহন করে চাউল ডাউল নিয়ে আসলেন, এনে ডাকতে বলে, ভাই রে, নাও রান্না করো, এটা খানা খাও, সন্তানদের খাওয়াও, আরো লাগলে আমারে বলবা, আমি তো এসে খবর নিতে পারি না। আমার দরকার ছিল প্রতিবেশীর খবর নেওয়া, আমি তো নিতে পারি না, আমি মদিনায় যাব না। মুসলমান 45 দিন শেষ হয়ে গেল, হাতের মৌসুম শেষ হয়ে গেল, হাজিরা বাড়ি ফিরে আসলো, হাজিবারা দলে দলে বাড়ি ফিরে আসলো, সবাই মিলে এসে চলে আসলো মুবারকের বাড়ি। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি কেমন মানুষ? একু তাবুর মধ্যে নামাজ পড়লাম, কত রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, একসাথে কত দৌড়াদৌড়ি করলাম, তুমি কবে ফ্লাইটে আসলা, কবে আসলা রে মুবারক? আমাদের না বলে চলে আসলা। মুবারক বলে, আল্লাহর কসম করে বলি, এ বছর আমি মদিনায় যাই না, এই বছর আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করি নাই। লোকজন বলে, আপনি হাজি মানুষ, মিথ্যা বলেন কেন? একই সাথে নামাজ পড়লাম, একই সাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, একই সাথে দৌড়াদৌড়ি করলাম, কত না একই তাঁবুর মধ্যে থাকলাম, আপনি বলেন যান নাই? আমার আল্লাহ ডাকতে কয় ইলহামের মাধ্যমে, মুবারক রে, ও মুবারক শোনো, এই বছরের যত হাজির হজ কবুল হয়েছে গো, সব তোমার দানের খাতিরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই বছর হাজিদের হজ আমি কবুল করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুবারক, আমি তোমারে সাজাইয়া তোমার এলাকাতে যত হাজি গেছে তাদের মাঝে শোয়াইছি, তাদের মাঝে খাওয়াইছি, তাদের মাঝে তোমারে দৌড়াদৌড়ি করাইছি, জিয়ারত করাইছি। মুবারক রে, ও মুবারক, আমার বাবারা শুনে নাও, এই জন্য আমরা প্রতিবেশীর হক আদায় না করে যতই নামাজ, রোজা, হজ, যাকাত যাই দিক না কেন, যদি প্রতিবেশী উহু শব্দ করে রে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি করজোরে দাবি করে যাব, এ মহল্লার যারা টাকাওয়ালা আছেন, বাড়িওয়ালা আছেন, অথচ 2-4টা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, 2-4টা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, মসজিদের দিকে খবর নিবেন, মাদ্রাসার দিকে খবর নিবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক হকুল্লাহ। ও মুসলমান শুনে নাও, এরে আল্লাহর হক, বান্দার হক, এই হকগুলো যদি আদায় না করে যাও, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবা, বাঁচতে পারবা না। এই জন্য মুসলমান আমি করজোর অনুরোধ করে যাই, এইগুলোর বিধান, ইসলামের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, কোরআনের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, এই দুনিয়ার মধ্যে হাদিসের বিধান যদি মেনে চলতে পারতাম, আমাদের মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুই না নাও গো, ইসলামটাকে তছনছ করার জন্য সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করতেছে। ইসলামটা যেন শেষ করা যায়, নবীর উপরে তহমত আমরা আলেমরা বুঝতে পারছি না, দুরুদ নিয়া ছলনা শুরু করেছে, আমরা মুসলমান বুঝতে পারছি না। হাদিসকে জাল হাদিস বানাইয়া, আল হাদিসকে জাল হাদিস বানাইয়া আজকে অসংখ্য জাল হাদিস ঢুকায়া দিচ্ছে মুসলমানদের মধ্যে, বুঝতে পারছি না। সাহাবীদেরকে নিয়ে কটূক্ত হয়, মুসলমান বুঝতে পারছি না। এই সর্বশেষে কোরআনকে নিয়ে শুরু করেছে, কোরআনের মধ্যে ভুল আছে, বলতেছে কোরআনের মধ্যে আমার দেশের বড় মুফতি সাহেব, মুসলমান শুনে নাও, কারণ আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। মুসলমান শুই না নাও, শুই না নাও। বর্তমান জামানা এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারা বলতেছে কোরআনের মধ্যেও ভুল আছে, কোরআন অনেক আয়াত, কোরআনের অধিকাংশ আয়াত ভুল আছে, অধিকাংশ আয়াত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসে নাই। ওই আয়াতগুলো বর্তমান যুগের আলেমরা ঢুকায়া দিছে। এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। এখন আলেমরা বুঝতে পারছি না, ওদের ওই ফাতা মুসলমান, ওই তাদের ফাঁদ পেতেছে মুসলমানদের শেষ করার জন্য, আমাদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য, আমাদের মধ্যে দলাদলি লাগাইয়া দিছে। কারণ এক দেখবেন মুসলমান সুই না লাও, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় আজ আখিরি নবী রাহমাতুল আলামিন থেকে শুরু করে সাহাবীকরাম আছে, যত নবীরা আছে সবাই হত্যা করেছে কাফের বেঈমান মুনাফিকেরা। আজকে আমাদের মুসলমানদের শেষ করার জন্য এখন উঠে পড়ে লাগেছে ওয়া মুসলিমেরা। তারা চায় না আমরা শান্তিতে থাকি, তারা চায় না আমরা কোরআন মানি, তারা চায় না আমরা হাদিস মানি, তারা চায় না আমরা এক জামাতে নামাজ আদায় করি। আমাদের ভিতরে ঐক্যের ফাটল ধরার জন্য ষড়যন্ত্র করেছে। এখন বলে কোরআনের ভিতরে ভুল আছে। এই মুসলমান, আমার আল্লাহ বলেন জানিকাল কিতাব লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুই না নাও, আল্লাহ কয় বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ শোনো, যত বড় ইটার আছে বই লেখাপড় বলে এর মধ্যে সংশোধিত করা হবে, এটার মধ্যে যদি ভুল হয় সংশোধিত করা হবে। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব, ওই যে আল্লাহ পাঠাইছে রাসূলের কাছে, ওই যে লিপিবদ্ধ হলো, আজ পর্যন্ত জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, পেশের পরিবর্তন নয়। তবে এক শ্রেণী আলেম বলতেছে কোরআনের মধ্যে সবচাইতে বড় জাল হাত জাল সূরা হলো সূরা ইখলাস। কারণ যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজারী, ও দুনিয়ার মানুষ শোনো, এ করিমপুরের মানুষেরা শোনো গো, এই দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা খোদা বানাইয়া অন্য অন্য জাতির খোদা বানাইয়া আল্লাহর সঙ্গে শরীক করে, তারা কি করেছে? তারা বলছে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। কারণ আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব এই সূরাটা পড়লেন, ছোট ছোট মুসল্লিরাও মুখস্থ করেছে সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, এই ছোট ছোট সূরাগুলো, সূরা ফাতিহা মুখস্থ করেছে। এখন ইহুদিরা চক্রান্ত শুরু করেছে, যদি এই সূরাটা যদি ওদের ভুল ধরায় দেওয়া যায়, তাহলে ওরা অন্য খোদাকে মানবে, আসল খোদার বাদ দিবে। আল্লাহ কি কয় আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব জানা আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও আল্লাহ শুনে নাও, ভালো করে শুনে নাও, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। যদি আল্লাহকে এক মানতে হয় চন্দ্র পূজা যাবে না করা, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করা যাবে না, যদি আল্লাহকে মানতে হয় দুর্গা পূজা করা যাবে না, এই আল্লাহকে যদি এক মানতে হয় কোনো পীর পূজা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় কোনো মানুষকে সিজদা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মুখাফেক্কি হওয়া যাবে না। দুনিয়ার মুখাফেক্কি যারাই হলো ঈমান তাদের দুর্বল হয়ে গেল। এই দুনিয়ার মুখাফেক্কি যারা হলো আল্লাহকে তারা ভুইলা রইল। আল্লাহ মুখাফেক্কি দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো আমরা মুখাফেক্কি হতে চাই কার? আর একটু জোরে বলেন কার? কিন্তু
অধিকাংশ আলেম আমরা দুনিয়ার মুখাফেক্ষি হয়ে গেছি। ইমামতি করি, মনে করি ইমামতের মধ্যে সীমাবদ্ধ রে মুসলমান, এই মুসল্লি টাকা দিব এটার পর আমার মুখাফেক্ষি। মাঠে কাজ করি, ওই জীবিকা অর্জন করি, মনে করি এটা আমরা মুখাফেক্ষি। আজকে মুসলমান একমাত্র খেয়াল রাখবো নদীকে আমার আল্লাহ বাঁচাই, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পূজা করবো তার, গুণগান গাবো তার, সব রিজিকের ফয়সালা করে দিবে সে। মুসলমান শুধু মাধ্যম, ওগুলো মাত্র ওসিলা, সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? এই ঈমান আছে কার কার? একটু হাত তোলো। মারহাবা। ওই গরুটা ছিলাম বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ইমামতি ছিল বিলে বাঁচলাম, ছেলে বিদেশে গিলে বিলে বাঁচলাম। কপাল ফোড়া, তোরে বাঁচাই কে? শিরকি গুনাহ করিয়ে সঙ্গে সঙ্গে শিরকি গুনাহ বাঁচাইছে আল্লাহ, দেশে ছেলের দোষ, ছেলের ওসিলা, ছেলে ছিল বলে বাঁচলাম। এই বছর যদি গরুটা গাভীর দুধ দোহন না করতে পারতাম। মানুষ হাসতে হাসতে গুনাহ করে, এই শিরকি গুনাহগুলো এমন ভাবে মানুষ যদি জানতোই গুনার কথা, আমরা অধিকাংশ মানুষ হাসতে হাসতে গুনাহ করি, হাসতে হাসতে গুনাহ করি, আমরা বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, যে কোরআনের কথা বলতেছিলাম, এ দুনিয়ার মানুষ শোনো। আজকে কোরআনুল কারীম তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের তাফসীর করা সম্ভব নয়। একটা আয়াতের তাফসীর করতে গেলে আমার জিন্দেগি হয়ে যাবে বরবাদ, সময় শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এর প্রেক্ষাপট শানে নজুলের ব্যাখ্যা রে মুসলমান, এর অর্থ করে শেষ করতে পারবো না। কারণ কি প্রেক্ষাপটে আমার আল্লাহ পাঠাইলো কোরআনের ওই আয়াতটা, ওদিকে যদি একটু হাত লাগাও রে মুসলমান, এগুলো এত সুন্দরভাবে বুঝতে পারবা, এত জ্ঞান অর্জন করতে পারবা। কিন্তু আমরা তো আলেম ওলামা, কোরআনের নামে ছলনা, একটা আয়াত পাঠ করে শুধু গয়বাত আর গীবাত আর পরনিন্দা, আইয়া শুধু সমালোচনার পাত্র বানাইয়া এর বক্তার নাম করলাম, অমুক বক্তা আইছে, মানুষকে একদম ছুলে ফেলছে, বক্তার বাহাদুরি দেখায়। তিন প্রকার বক্তা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার আলেম। এই সমস্ত আলেম জ্ঞান অর্জন করছে অন্য আলেমকে কতল করার জন্য। এই আলেম অর্জন করেছে জ্ঞান অন্যকে মুসলমান পরাজয় করার জন্য, শুধু বায়াত জিতার জন্য। যে আলেম অর্জন করেছে সেই আলেমগুলো জাহান্নামে যাবে। দুই নাম্বার আলেম, যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন করেছে, সেও জাহান্নামে যাবে। তিন নাম্বার আলেম, দুনিয়ার মধ্যে শান শওকত সুনাম অর্জন করার জন্য ইলম অর্জন করেছে, এদেরকে আমার আল্লাহ আসুরে মারবে জাহান্নামে। সুতরাং আমার দৃষ্টিশক্তিতে দেখতেছি বাংলাদেশে অধিকাংশ আলেমই এই তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এখন আমি ক্ষুদ্র মানুষ বাবা, আপনি ইমাম সাহেবের নাতির ছেলে, নাতির যুগে, যেহেতু আমার বয়স এত না, তবে একেবারেও কম না, যেহেতু 2004 সালে কামেল কমপ্লিট করেছি, তাহলে বয়স একেবারে কম হয় না। কথা বলছেন? আমার দাদু ভাইরা ছোট ভাইয়ের দাড়ি টাড়ি পাইকা গেছে, এখন আমি মাঝে মাঝে দেখি জৈবন মনে আছে, জীবনের একটা ফিরছে। হয়তো আল্লাহ দিনের কথা বলি, আল্লাহ হয়তো দয়া করছে, রাসূলের কথা বলি, ইসলামের কথা বলি, এর জন্য হয়তো আপনাদের দোয়ার বরকতে যেন ভিতরে একটা স্পিরিট বার্স। তো আমার বাবারা যে কথা বলতেছিলাম, যে আমাদের অবস্থা, এই তিন শ্রেণী আলেম দেখেন এখন কে কারে ধরবে। এখন এমনই একটা জামানা আছে, জানার চাইতে মানা আলার একেবারেই কম, খালি জাননেওয়ালা বেশি। পকেটের ভিতর ওয়াজ বাজতেছে, ওরে তোকে নামাজ পড়ছি, নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ও কিন্তু ওয়াজ শুনতেছে। জোরে বলে ঠিক কিনা? ভ্যান চালাচ্ছে, পকেটের ভিতর ওয়াজ, অটো চালাচ্ছে, অটো ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, ওয়াজ চলতেছে। কিন্তু মাগরিব গেছে কোন পাশে, আসর গেছে কোন সময়, জোহর গেছে কোন সময়, এড়াও কইতে আর কথা কইতে নিবা, কথা কইতে নি, ওয়াজ কিন্তু শুনতেছে, ওয়াজ শুনতেছে, ওয়াজ খালি শুনেই যাচ্ছে। এরপরে আয়া কয়, মিয়া জানো তুমি কি আমার সাথে বেশি জানো? কথা বুঝেন আপনি কথা বললে আপনার এমন ভাবে ধরবো, ওই তুমি মিয়া কি জানো? দেখুন ওই অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখার পর বলছেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানার আফার নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এটা যদি না করতে পারো সবকিছু বরবাদ। চলো বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই কোরআন মানবে কারা, কোরআনের ভুল ধরবে না কারা, কোরআনকে ভাবে আঁকবেন, আমার কিতাব আমার কোরআন বলে মেনে নেবে কারা,
আল্লাহ বলেন তারা হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হবে, এই কোরআন মেনে নিবে, এর মধ্যে ভুল ধরবে না। এখন ওই কোরআনকে দেখলেই সুমা দেয়, কোরআনের একটা আয়াত যখন পড়ে থাকে রে মুসলমান, এই মানতে পারে না, কোরআনকে অবমাননা করলে মানতে পারে না, কোরআনের প্রতি অবব্যাখ্যা করলে মানতে পারে না। এই কোরআনের পাখি যারা, কোরআনকে ভালোবাসে যারা গো, হাদিসকে ভালোবাসে যারা, ইসলামকে যারা ভালোবাসে, এদের কলিজার মধ্যে শুধু আল্লাহর বিধান ঢুকছে, দুনিয়া ঢুকাইতে পারে নাই। এই জন্য তো তাদের অন্তর কাঁদে, তাদের মন কাঁদে, তাদের দেহ কাঁদে, তাদের জীবন অমুসলমান কোরআনের জন্য গড়েছে রে মুসলমান। এই কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন, তার পরিবর্তন নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, এরা কখনো দোকট মারার জায়গা নাই, সময় নাই, তাদের একটাই চিন্তা, এইটা সত্য, আহা পানির মতো সত্য, এটা পানি সত্য, আল্লাহর কোরআন, এটা এমন ভাবে তারা আঁকড়ে ধরছে, এটা আল্লাহর বিধান। উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তারা চেষ্টা করেছিল যে কোরআনের মতো আর একটা কিতাব লিখবে, পারে নাই। নবীজি বলছে তোমাদের সুযোগ দেওয়া হলো, লেখো, একটা সূরা লিখতে পারে না। যখন ওরা অনেক কবিতা বানাইছে, কবিতা বানায় বানায় শুরুতে পড়ছে, মানুষ শোনে নাই, একবার শুনলে দ্বিতীয়বার ওটা সুরে মারছে। কিন্তু খোদার কোরআন, এই যে সূরা ফাতিহা নাজিল হয়েছে, দেখেন আপনাদের ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেছে, তারপরেও আপনার মাগরিব, ঈশা, ফজর পড়তে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আরেকজন বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক একজন এক এক রকম পড়তেছে। কেউ বলে না হুজুর ওইটা আর পড়েন না, কইছে কথা কয় না। কোন মুফতি সাহেব আয়া কই, ইমাম সাহেব ওই সূরাটা বাদ দেন না, ভালো লাগে না, কথা কইতেন নির্বা, এই কথা বলেন, আস্তে বলেন না, জোরে। আমি আপনার জোরে কথা বলতে বেয়াদবি মাফ করবেন, জোরে কথা কইবেন, আপনার ইমানদার। কেউ বারণ করছে আজ পর্যন্ত, কিন্তু একটা গান বাজান দি 2 বার, যেটা 3 বার, ইমাম সাহেবের ছেলেও যদি 2 বার শুনে, এক গান কয়বার ভালো লাগে না, জোরে বলেন ঠিক কি? যত ভালো গান হোক, কত ফাটাফাটি গান আসলো, বাংলাদেশে কত প্রকার গান আসলো, কিছু যুবকরা এই 3-24 ঘন্টা বইয়া হনে, এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ নাই 1 মাস পরে ডিলেট, এটার প্রতি স্বাদ নষ্ট হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আমার খোদার বিধান, কোরআন পাঠানো আমার আল্লাহ, এত পড়া পড়লো, এই যে সূরা আসলো, এটা যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা। এর চাই তোর সুর ভালো, এর চাই ওর সুর ভালো, এর চেয়ে ওর সুর ভালো। কেউ মাদানি, কেউ হেজাজি, কেউ আরবি, কেউ মিশরি, এক এক লাহানে এক একজন পড়তেছে, জোরে বলেন ঠিক কিনা? আহা কি মজা ছিল, আহা। এই জন্য কোরআন, এটা যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে কোরআন, জোরে বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? এটা মুছে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, সাবধান। আমার মুসলমান বাবারা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, তৎকালীন জামানায় সবচেয়ে বড় কাফের নাম হলো অলিদ। নাম কি? অলিদ। উনি বিশাল একটা মূর্তি বানাইলেন। কি মূর্তি? একটা স্বর্ণের মূর্তি বানাইলেন। কিসের মূর্তি? যদি বলেন কিসের? স্বর্ণের একটা মূর্তি বানাইলেন। বানায়া সাধনা শুরু করলো।
পূজা দেয়া শুরু করলো। কয় মুহাম্মদ উনি পূজা করে কোন খোদার দেখা যায় না, আমি নিজেই খোদা বানাইলাম, এই খোদার বন্দেগী করব, এই খোদার কাছে জিন্দেগি চাইব, এই খোদা আমারে খালি হাতে ফেরাই দিবেন না। খোদাকে ভালোবাসতে বাসতে একদিন গভীর রাত্রে খোদার পাশে ঘুমায় গেছে অলিদ। খোদা ভিতর থেকে বলতেছে, এ অলিদ তুমি শোনো, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ মিথ্যাবাজি, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে, এই ধর্মটা একটা বানোয়াট, এটা একটা বাজে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে দুনিয়া খেরা দুইটায় হারায় ফেলবে। অলিদ লাভ উঠিয়া কয় মা, লাভ উঠে বলে ভগবান, ভগবান তোরে বানাইছি এখন মক্কা মদিনায়, যত মুসলমান আছে সবার ঈমান নষ্ট করার বড় একটা সুযোগ আমার হয়ে গেছে। কারণ আমি বলবো না, আমার মা এই পুতুল স্বর্ণের পুতুল বলে দিবে, মুহাম্মদ সম্পর্কে আইডিয়া বলে দিবে, সবাই ঈমান হারায় ফেলবে। মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে লোকজন চলে আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। অলিদ তো খুশি হইয়া লাভ দিয়ে সব লোকজনের দেয়, ভাই শোনো, এতদিন আমরা মুহাম্মদকে ঘৃণা করতাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, এখন আমাদের যে স্বর্ণের পুতুল ভগবান যেটা বানাইছি এ প্রমাণ করে দিছে। আমার ডাকতে বলছে মুহাম্মদ একটা বাজে মানুষ। এই মহল্লার যত মানুষ ছিল সবগুলো আইয়া পুতুলকে বলে, এ পুতুল বলো দি মুহাম্মদের হাকিকতটা বলো। পুতুলের ভিতর থেকে আসে, আমি 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 দেবতা, তোমাদেরকে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে যারা আছে তারা ভুল পথে আছে। মুহাম্মাদের ধর্ম যারা প্রচার করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা দুনিয়া থেকেই বিপদগামী হবে, পরপারেও তাদের বিপদগামী হবে। মুহাম্মদ একটা ভণ্ড, তার ধর্ম একটা ভণ্ড, সে একটা প্রতারক। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি চিন্তা করে এবার মহল্লার মানুষগুলো দেয়া হবে না, প্রতিবেশী মানুষদেরকে জানাইতে হবে। যেমন আজকের কয়েকজন ইমাম সাহেব আছেন এখানে, মহল্লার ইমাম সাহেব, সবাই মিলে একটা মাহফিল করে, মাহফিলটা হয়ে যায় গ্রামের, ইউনিয়নের, গ্রামের মানুষগুলো এসে আলোচনা শোনে। অলিদ চিন্তা করলো এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাকে ঢোল পিটিয়ে দিতে হবে, রাজ্যের সব মানুষগুলো আসবে, ইসলাম ধর্মকে ঘৃণা করবে, কালেমাকে ঘৃণা করবে। আমি অলিদের পরাজয় হবে না, জয় হবে, আমার জয় হবে। গোটা এলাকার মানুষগুলো ইসলামকে ধিক্কার দিয়ে প্রতিমা পূজা শুরু করে দিবে। জোরে বলো নাউজুবিল্লাহ। বিশাল এক সমাবেশের আয়োজন করলেন, হাজার হাজার মানুষ সবাই আসলেন। সবাই যখন ওই রাজ্যের মধ্যে হাজির হয়ে গেলেন, অলিদ বলে তোমরা সবাই কান পেতে শোনো, ভগবান কি বলে, মাটির ভগবান কি বলে। মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, তার কথা আমরা শুনি না, কিন্তু আমাদের মানুষ, আমরা মানুষ বানাইছি যে ভগবানকে স্বর্ণ দিয়ে, এই ভগবানের ভিতর থেকে আওয়াজ আসবে, মুহাম্মাদের ধর্ম বিতাড়িত ধর্ম, এটা তোমরা শুনবা। লোকজন সবাই দাঁড়ায় রইল, সব লোকজন একত্রিত হইয়া দাঁড়ায় আছে। ভিতর থেকে ডাকতে বলেন, খালিদ বলে, এ ভগবান, এ ভগবান তাড়াতাড়ি কও, আমার দেরি হয় না, কারণ লক্ষ জনতা আসছে, এক এক দল তোমার কথা শুনবে আর তারা ঈমান হারা হয়ে যাবে, আমাদের দলে আসবে, দেরি হয় না, তাড়াতাড়ি বলো। ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বল আল্লাহু আকবার। স্বর্ণের পুতুল ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, একমাত্র মুহাম্মদ আখিরি নবী, আল্লাহর পয়গম্বর
আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শুনে নাও, একমাত্র আমার নবীজি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদের দলগত হবে তারাই কামিয়াব হবে। ইসলামের মধ্যে যারা ধাবিত হবে তারাই উন্নত হবে, তারাই উত্তম, তারাই সাফল্যগামী। তোমরা কে কোথায় আছো শুনে নাও, শুনে নাও। আমি পুতুল সাক্ষী দিলাম, তোমরা খালেদের দল ছেড়ে দাও, ছেড়ে দিয়া মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। হাজার হাজার মানুষগুলো গুমরাহ হয়ে চিন্তা করতে লাগলো, খালিদ তুমি একটা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী। খালিদের চোখ মুখ ছুটে যাচ্ছে রাগের জ্বালায়। প্রতিমা এতদিন বলছে কি, এখন বলে কি? আমরা যখন কম মানুষ ছিলাম তখন প্রতিমা বলছে মুহাম্মাদের ধর্ম মিথ্যা। এখন হাজার মানুষ পাইয়া ওরে ভগবান ডাক দেখায় মুহাম্মাদের ধর্ম সঠিক। রাগের জ্বালায় প্রতিমারে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রতিমারে একটা আছাড়ে খন্ড খন্ড। বিয়াদব, সর্বনাশ হয়ে গেল। সমস্ত লোকজন কালেমা পড়ে নিলেন। দলে দলে মানুষ কালেমা পড়ে নিলেন। এ শোনো, খালিদের প্রতিমা, খালিদের ভগবান বলছে মুহাম্মাদের দল ছাড়া গতি নাই। খালেদের প্রতিমা বলছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। সুতরাং মুহাম্মদ যেটা বলছে সেই কথা খালেদের প্রতিমা বলেছে। সুতরাং আমরা খালেদের ধর্মের মধ্যে নাই, আমরা আজ থেকে মুহাম্মাদের ধর্মের মধ্যে দাবিত হলাম। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই মজলিস এসেছিল রাহমাতুল লিল আলামিন, নবীজিও এসেছিলেন। খালেদ বলেছিল যদি মুহাম্মদ আমার পুতুল যদি মানুষের সামনে বলে তোমার ধর্ম বানোয়াট মিথ্যা, তাহলে তুমি আমার ধর্মের মধ্যে চলে আসবে। আমার নবী বলছে ঠিক আছে, তোমার পুতুল যদি বলে আমি মেনে নিব। রাসূলও ছিলেন, যখন পুতুল রাসূলের পক্ষে কথা বলেছে সব মানুষ রাসূলের পক্ষে চলে আসছে। আমার নবীজি বীরের ভেসে সবাইকে কালেমার দাওয়াত দিয়ে চলে আসতেছে। হঠাৎ দেখে এক বিশাল এক দৈত্য মানুষ, হাতের মধ্যে খোলা তরবারি, হাতের মধ্যে তরবারির মধ্যে রক্ত মাখা। নবীজি দেখে দেখে এক জিন, বড় জিন সামনে হাজির। নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? বলে আমি জিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আসল মূল ইতিহাসটা শোনো। এ মুসলমান শুনে নাও। নবীজি বল তুমি তোমার হাতে তরবারি, খোলা তরবারি, তুমি কে গো? কাকে হত্যা করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি যেখানে বিজয় হয়েছেন ওই পুতুলের মধ্যে এক অমুসলিম জিন প্রবেশ করেছিল আপনার ধর্মটাকে নষ্ট করার জন্য, ইসলামটাকে কলুষিত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম ওই পাশ দিয়ে, দেখি খালিদের লোকজন সব ওর দলভুক্ত হয়ে যাচ্ছে। আর ওই জিনটা ভিতরে ঢুকে প্রবেশ করে বলতেছে খালিদের ধর্ম সঠিক, মুহাম্মাদের ধর্ম বাতিল। তখন আমি তার নিজ হাতে জবাই করেছি, আমি তাকে হত্যা করে এই যে তরবারি, আমি হলাম মুসলমান জিন, আমি হলাম আদর্শবান জিন, আমি আপনার পক্ষে, আমার আল্লাহ রাসূলের পক্ষে, আমি ওকে হত্যা করে ভিতরে ঢুকে যাই। যখন ওই খালিদ আবার জনগণের সামনে যখন বলতেছিল তুমি বলে দাও, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে আমিই বলেছিলাম যে এই জিন তোমরা সবাই খালিদের ধর্ম ছেড়ে দাও, একমাত্র আল্লাহর উপাসনা করো, মুহাম্মাদের দলভুক্ত হও, এটা আমি বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধর্ম যে সঠিক, আপনার ধর্ম যে সত্য, এটা আমরা অনেক আগে থেকেই জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সৃষ্টি হয়েছি আদম নবীর আগে, আমরা জিন জাতিকে আল্লাহ পাক আদম জাতির আগে, আপনাদের আগেই আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছে। আমরা তখন থেকে শুনতে পেরেছি যে নবীদের নবী, সব নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, উনি হবে আখিরি নবী, আর উনারই যে ইসলাম, সত্য ইসলাম, এটাই হবে প্রকৃত সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীকে বলতে শুনেছি, ঈসা নবীকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালামকে বলতে শুনেছি, ইব্রাহিমকে বলতে শুনেছি, ঈসাকে বলতে শুনেছি, সমস্ত নবীরাই আপনার কথা বলেছে, এই নবীর আপনার প্রশংসা করেছে, ইসলামের কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এ দুনিয়ার মানুষ শোনো, যুগে যুগে মানুষগুলো
ইসলামটাকে শেষ করার জন্য কত পায় তারা করেছে, পারে নাই। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন। এটাকে বন্ধ করার জন্য খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান তারা কি করলো, তারা লেগে গেলেন এই কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কোরআন এমনই একটা কোরআন যেটা মানুষ শুনে তার দিলের মধ্যে লেগে যায়। কোরআনটা যখন মানুষ শোনে অন্তরের ভিতরে লেগে যায়, মানুষগুলো সব ছেড়ে দিয়ে কোরআনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো যারা কোরআন পড়তে পারেন না, দয়া করে কোরআনকে ওযু করে কোরআনটা বুকের মধ্যে ধরবেন, দেখবেন শান্তি লাগবে। যদি পারেন স্ত্রীর কাছে শিখবেন, মেয়ের কাছে শিখবেন, ইমাম সাহেব হুজুরের কাছে যায় বলবেন, হুজুর আমাকে কিছু সূরা পড়ায়া দেন। ইমাম সাহেব আপনাকে ধিক্কার দিবে না। যদি সিপারাটা নিয়ে বলেন, হুজুর আমাকে একটা সিপারা, আমাকে একটা সূরা শিখায়া দেন, আমাকে কোরআন শরীফ পড়ব, লজ্জার কোনো কারণ নাই। কারণ এই কোরআন এত মজা পাবেন, মুসলমান কোরআনকে ভালোবাসবেন। কত মানুষ দেখেছি বুড়া কালো কোরআন শরীফ খতম করেছে, হাফেজ হয়েছে, কোরআন পড়া শিখছে। কারণ এই কোরআনের ভিতরে এত জাদু, এত মধু, যা অন্য কিতাবের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তবে একদিন এক শ্রেণী আছে যারা কোরআনকে সারা জীবন ঘৃণা করে গেল, সারা জীবন অবমাননা করে গেল। তাদের মধ্যে উতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান। রাসূল কোরআন পড়তো, রাসূলের কোরআন শুনে দলে দলে মক্কা মদিনার মানুষগুলো আমার নবীজির কোরআন শোনার জন্য আসতো। একদিন চার নেতা একত্রিত হয়ে বসলেন, এটা সম্ভব নয়। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি কোরআন পড়ে, এই কোরআন শুনে মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যায়, এই কোরআন শুনে মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়। কোরআন যে কোনো কৌশলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন পড়া বন্ধ করতে হবে। সব মুসলমান সব কৌশল ধূলিসাৎ হয়ে গেল, কারণ কোরআন পড়া বন্ধ করতে পারল না। তখন নিজেরাই প্রতিজ্ঞা করলো, আমরা নিজেরা কোরআন পড়ব না, কাউকে শুনতে দিব না। আল্লাহু আকবার। কোরআন নিজেরা পড়ব না, কাউকে শুনতেও দিব না। কিন্তু গভীর রাত্রে রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহ। আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। কোরআন যখন সূরাগুলো টান দিত, যখন কোরআন নাজিল হতো, এটা পড়তো নবীজি। তৎকালীন জামানার মানুষগুলো উতবা সাহেব আবু জেহেল ঘরে থাকতে পারে নাই। আজকে যেমন আলোচনা শুরু করার পর আমার বাজানরা দৌড়ে এসে বসে গেছে, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক যুবক বাবারা মাহফিলটা বসে গেছে। কারণ কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা শুনলে মজা লাগে। কিন্তু যাদের মজা লাগে নাই তারা বাজারে ঘুরতেছে। ওদের কাছে গাজী কালুর গান ভালো লাগতো, ওদের কাছে ডিস্কো ড্যান্স ভালো লাগতো, ডানা কাটা পরিগুলো ভালো লাগতো। কারণ যাদের কাছে কোরআন, যাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াস, যাদের কাছে ভালো লাগে, আল্লাহর দ্বীন ভালো লাগে, পাগলগুলোরে কেউ ঠেকায় রাখতে পারে না। যেখানে কোরআনের কথা হয়, ওই কোরআনের মজলিসে পাগলের মতো বসে পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই সমস্ত লোকেরা যারা হেদায়েতের মধ্যে রয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সাফল্যগামী। কারণ আজকে যারা জান্নাতের বাগানে আসলো, হুজুর একটু আগে আলোচনা করতে যা বলতেছিলেন, ওই ডিমগুলো মুরগি যখন তা দেয়, ওরে মুসলমান, যেটা পা ডিম সেটা বাদ হয়ে যায়। আল্লাহ কয়, যারা এই দুনিয়ার মধ্যে যারা এই দিনের মধ্যে আছে, যারা হেদায়েতের মধ্যে আছে, যারা হেদায়েতের মধ্যে আছে তারাই সাফল্যগামী, যারা এই পক্ষে আছে তারাই সাফল্যগামী। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, এক শ্রেণী আছে শুনবেও না,
আজকের মাহফিল করতেছেন এক শ্রেণী আছে, কই এত টাকা পাইলো কই, এটা করতেছে কই থেকে, এটা হচ্ছে কই থেকে, ওদের ভিতরে নিজেরাও ধোকার মধ্যে আছে। আল্লাহ কদরের জন্য আমি রেখে দিলাম লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ধরে বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি গজলটা গাইছিলাম শুধু দুজন হাজির নাম দেখা। আহারে, প্রথম হাজি আব্দুল মতিন সাহেব, দ্বিতীয় হাজি নাতু মিয়া সাহেব। দেখলাম দুজনই হজ করে আসছেন। নবীজির রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম করে দেওয়া হয়। পোস্টারের ভিতরে প্রথম যিনি আজকের প্রধান অতিথি উনিও হাজি, এরপরে আজকের বিশেষ মেহমান উনিও হাজি। আয় হায়, প্রধান এই বিশেষ মেহমান দুজনই হাজি। আর সব এত মজা লাগতেছে। এরপরে বিশেষ অতিথি, তার মধ্যে হাজি আছে 1 জন 2 জন 3 জন, 3 জন হাজি। মারহাবা বলেন না। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। গজল গাইলে আমার লাভ, আপনাদের লস, কারণ আমি সময় লস, আমি সময় নষ্ট করি। আমি কখনো সময় লস করে আলোচনা করি না। আলোচনা চলবে চলবে তো চলবে। ওই যে মানুষের ধোঁকা দিয়া, এটা শিখিনি এখনো। জোরে মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই। মদিনায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কাইরাছে অন্তর। এর নাম যত সুন্দর, যত হাতি বাইরে জিগাইবেন, আর একবার জাতি পারলে ভালো হতো। হাতিরে জিগাইবেন, আর একবার যদি যাইতে পারতাম রে, বল নাই যেতে পারি। মদিনার নাম কত সুন্দর, মদিনা কইরাছে কাইরাছে অন্তর। ওই মদিনার পথর ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছে, দিলের কান্ডা লাগা শোনো গো। খুতবা শাহী বাবু জেল নিষেধ করলো, কোরআন শুনবো না, শুনতেও দিব না। মনে আছে? কতক্ষণ মনে আছে? গভীর রাত্রে নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, নবীজি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে মসজিদের মধ্যে বয়া বয়া, আর কোরআন মানুষের অন্তর কেড়েছে কেমন ভাবে।
উতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান সব সুপে সুপে দৌড়ায় চলে আসছে। আবু জেহেল আজকে কেউ আসবে না, আজকে মজা মেরে আমি শুনবো কোরআন। উতবা কয় আজকে কেউ কোরআন শুনবে না, আজকে আমি একা মজা মেরে শুনবো। সাইবা কয় আমি আজকে শুনবো, কেউ আসবে না। নেতা সবগুলো হাজির হয়ে গেছে। রহমতের নবী সেদিন কোরআন তেলাওয়াত করে, আর এত মধু কোরআন যখন পড়ে মানুষগুলো দেখবেন এত মজা লাগে যখন হাফেজ সাহেব কোরআন পড়ে। এর কোরআনের পাখিগুলো যখন কোরআন তেলাওয়াত করে আর কোরআনকে যারা ভালোবাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে, জোরে বলেন ঠিক। আরে মুসলমান, কোরআন পড়া শুরু করছে আমার নবীজি, ওদিকে পূর্ব আকাশে লাল আবরণ হয়ে যায়। উতবা মনে করেছে যদি কেউ দেখে ফেলে, সাহেবা মনে করে যদি কেউ দেখে ফেলে। সান্নেতা চারদিক দৌড় দিছে, একজনের গায়ের লগে আর একজনের ধাক্কা লাগছে, ধাক্কা গোতাগুতি লাগে। আমি, আরে কে? আমি। কই তুমি? তুমি? আবু জেহেল বলে কালকে প্রতিজ্ঞা করেছিলাম কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। আজকে তুমি কেন আসছো? উতবা সাহেবা কয় আবু জেহেল রে, আমরা নাই আসি, তুমি কেন আসছো? এরে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, তুমি তো আমাদের মাস্টার মাইন্ডের এক নাম্বার লোক, তুমি আমাদের শপথ করে আসছিলে শুনবা না, নিজেও শুনবা না, কাউকে শুনতে দিবা না। এখন তুমি কেন আইছো? আবু জেহেল কয় না রে না, এটা মুহাম্মাদের কোনো বানোয়াট কোনো গল্প নয়, এটা পৃথিবীর কোনো বানোয়াট রূপ কথা নয়, এটা আমার আল্লাহর কুরআন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এটা আমার আল্লাহর বিধান। এই কোরআন যত শুনি ততই মজা লাগে। দুনিয়ার মানুষের লেখা কিতাব হইলে এটা মজা লাগতো না, এটা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এত মজা লাগে, এত মজা লাগে, এটা আমরা ঘুমায় থাকতে পারি নাই, আমি ঘুমায় থাকতে পারি নাই। আবু জেহেল কয় ভাই, আমি চেষ্টা করেছিলাম আজকে শুনবো না, কিন্তু আমি ঘুমায় থাকতে পারি নাই। সাইবা কয় আমিও থাকতে পারি নাই, উতবা কয় আমিও থাকতে পারি নাই। নেতা কয় তাহলে একটা কাজ করি, যেহেতু আমরা পারি না, এই মক্কা মদিনার বুকে ঢোল পিটা দাও, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের যে দেখবে সে অন্ধ হয়ে যাবে। কানের ভিতরে তুলা গুইজা দিয়া কালো চশমা ব্যবহার করে কালো কাপড় পরিধান করে রাস্তা দিয়ে চলা শুরু করলো। কারণ মুহাম্মাদের মধু মাখা বাণীগুলো যে শোনে সেই পাগল হয়ে যায়। মুহাম্মাদের মধুর বাণী যে শোনে, ইসলামের বাণী, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার নবীজিকে যে দেখে সেই তো ঈমান আনে। এইটা বন্ধ করে দিলেন। মানুষ যখন সামনে আসে ওই নূরের তাদাল্লির ঢেউ, চশমার কালো চশমার মধ্যে নবীজির চেহারা বরং দেখে ফেলেন। আরে এই মানুষটা দেখি এত দেখতে শুনতে এত ভালো, দেখি তার কথাগুলো কত সুন্দর। কথা শুনিয়া শুনিয়া অসংখ্য মুনাফিক, অসংখ্য কাফেরেরা, অসংখ্য মুসলিমেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়ো ছেলে মেয়েরা, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে। বলো একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে। তোমার থেকে ভেঙে যাবে ইবলিস ও শয়তান। কোরআন পড়াও ছেলে মেয়েদের, কোরআন পড়াও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান তোমার হইবে রে
একটা ছেলে কুরআন হাফেজ হলে পড়বে কুরআন মরণকালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। বলো, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কুরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জানকো বাজের সময় তোমার হইবে রে আসান। বলো, জানকো বাজের সময় তোমার। মারহাবা বলেন। দাবি রেখে যাব বাবা, দাবি রেখে যাব। বক্তা বানানোর দরকার নাই, মুক্তি বানানোর দরকার নাই। অগত্য কোরআনটা সহি শুদ্ধভাবে পড়া, নামাজের শিক্ষা, কিছু হাদিসের প্রতি জ্ঞান, হালাল হারাম বুঝার মতো একটা সন্তান রেখে যান, যে আপনার জানাজা পড়াতে পারবে, যে আপনার লাশ কবরে রেখে দোয়া করতে পারবে, এমন একটা সন্তান রেখে যান। বাবা কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। মদিনার কথা বলতে যাইয়া একটা কথা আমার মনে পড়ে গেল, নাম হলো পৃথিবীর মধ্যে মুসলমান। শুনে নাও, শুনে নাও, প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন। নবীজির রওজা ছাড়া ভালো লাগে না। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলে। মদিনার রওজা জিয়ারত না করলে তার ভালো লাগে না। কিন্তু এমনও মানুষ আছে, নাম হলো মুসলমান। শুনে নাও, শুনে নাও, ভালো করে শোনো। যিনি পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক, যার নাম পৃথিবীর মধ্যে যদি কোনো আলেম বলে আমি জানি না, যদি কোনো মুফতি সাহেব বলে এটার নাম আমি শুনি না, আমি কই তুমি লেখাপড়াই করো নাই, না বলে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যায়। হজের মৌসুম আসলে পাগল হয়ে যায়। মদিনা করেছে পাগল আমারে, করেছে পাগল। মদিনা করেছে পাগল আমারে, করেছে পাগল। ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার ধুলাবালি মাখিব যখন, মদিনা করেছে পাগল আমারে, করেছে পাগল। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ হলে রাব্বুল আলামিন, নবী হলে রাহমাতুল লিল আলামিন। এই রহমতের নবী এমন পাগল বানাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক। মদিনার দিকে রওনা হয়ে গেছে। পিছন থেকে ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু, আমার আব্বু, তুমি কই যাও? বাবা বলে, বাবারে আমি যাইতেছি মদিনায়, আমার নবীর রওজা জিয়ারত করতে যাচ্ছি। কারণ বছর যখন হজের মৌসুম এসে যায়, হাজী ভাইদের চোখের পানি, যারা মদিনায় একবার গেছে তারে জিগাইবেন কলিজার মধ্যে কেমন লাগে। যখন গ্রাম থেকে একজন হাজী যায়, আবার গতবার যিনি গিয়েছিলেন ওনার কোরআনের ভিতর মদিনা পড়ে থাকে, বাংলাদেশে থাকতে পারে না। আল্লাহরে কাল্লা, তুমি সম্পদ দাও না, আর একবার যাইতে পারলাম না। এর রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আমি রওনা দিলাম গো। ছেলে বলে, আব্বা যান, আপনি মদিনায় যান, মদিনা জিয়ারত করতে যান, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দেন, আমি গোস্ত খাবো। কি খাবো? জোরে বলেন, কি খাবো? গোস্ত খাবো। হাজী সাহেব বলে, বাবা রে, আমি তো মদিনায় যাই, এখন গোস্ত কই পাবো? কয়, বাবা গো, আমি মক্তব থেকে আসতেছিলাম, পড়ালেখা করে আসতেছিলাম গো আব্বা যান, পথের মধ্যে দেখি গরুর গোস্তের ঘিরান, এত ঘিরান, গোস্ত রান্না করতেছে। এ আমার আব্বা যান, পাশের বাড়ি গোস্ত পাকাইতেছে, এই গোস্তের ঘিরান আমারে পাগল বানাইছে।
বাবা গো আমি গিয়েছিলাম ওই বাড়িতে, একটু গোস্ত চাইলাম, আমাকে দিল না। আমার পরাণে গোস্ত সে আমাকে একটু গোস্তের ব্যবস্থা করে দাও। এর কোরআন বলছে যারা কোরআন মানো, কোরআন তাফসীর মাহফিল মানো, কোরআনের ভিতরে একাধিকবার আছে প্রতিবেশীর বিষয় নিয়ে যারা যারা। এটা তুমি কত বাড়িওয়ালা গাড়িওয়ালা কত টাকাওয়ালা আছো রে বাবা, আল্লাহর আদালতে জবাব দিবা কেমনে? আলোচনাটা শোনো, তারপরে জ্ঞান অর্জন করো। এ দুনিয়ার মানুষ শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা একটু দাঁড়া আমি দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন? বলে বাবা চলো। কোন বাড়ি? বলে ওই পাশের বাড়ি। বাড়িতে রওনা দিয়ে চলে গেলেন। যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়াল বাইত, একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলেন। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে ভাই আপনার বাড়িতে আসলাম, সালাম দিলাম, উত্তর দেন না, এত দেরি হয় কেন? ভিতরে ছিলাম। আসছে বলে কি ভাই আপনি আমার বাড়িতে? এ আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি বাড়ির ভিতর আসছেন, আমি ধন্য হয়েছি গো, কারণ আপনি প্রতি বছর মদিনায় যান, হজ করতে যান, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন গো। আপনার মতো একজন ভালো মানুষ আমার বাড়ির মধ্যে আছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত ভালো লাগছে আপনি আমার বাড়ি আসছেন। বলে কিসের জন্য আইছে? শোনো তোমার কাছে যা জানতে চাই জানাবে আমার। বলে ভাই রে তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। কই আমার আপনি জিগাইলেন আমি মুসলমান কেন? এটা জিগালেন কেন? এই জন্য জিগাইছি বলো। বলে আপনি কি একজন মুসলমান? বলে হ্যাঁ। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে পারি। বলে কোরআনের ভিতরে প্রতিবেশীর বিষয়ে যারা ব্যবহার করছে আপনি কি দেখছেন? কয় দেখছি। তাহলে আপনার কাছে জিগাইলাম, যেহেতু আপনি কোরআন বোঝেন, কোরআন পড়তে পারেন, প্রতিবেশীর বিষয়ে হকের বিষয়ে যারা ব্যবহার করছে এটাও জানেন, এখন আপনার কাছে জানতে চাই আপনি বলবেন। আপনার কাছে জানতে চাই আপনার বাড়িতে কোনো গরুর গোশত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলে আইছিল নি? বলে আইছিল। আমার ছেলে কি গোশত চেয়েছিল? বলে চেয়েছিল। আপনি দেন নাই? বলে না দিই নাই। তাহলে আপনি প্রতিবেশীর হক কেমনে আদায় করলেন? বাজার এই জন্য আলোচনা, অনেক আলোচনা রয়েছে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, যেইগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখার দরকার আছে কি না। আজকে যে মসজিদ খানা করিমপুর পশ্চিম পাড়া ক্ষীরার বাজার খাদিজাতুল কুবরা মসজিদ খানা, এই মসজিদ খানা কার? জোরে চিল্লায় বলেন কার? একটু জোরে বলা যাবে না? আল্লাহ। একটু জোরে বলা যাবে না কার? আল্লাহ। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, যদি সুযোগ পাই আলোচনা করব, কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী আলোচনা ঘড়ি ধরে করি না। জানেন যে আমি আসলেই পরিস্থিতির শিকার হয়েছি। এখন আমার দরবার অনেকগুলো প্রোগ্রাম যেগুলো করার কারণে আমি মানুষের মাঝে সময় দিতে পারছি না। গত নভেম্বর, পুরো নভেম্বর মাসটা, ডিসেম্বর মাসটা, এই দুইটা মাস আমি খুব চাপের মধ্যে আছি। যে চাপটা, এমন দিন আছে 4টা প্রোগ্রাম, দিনের বেলা 2টা, রাত্রে 3টা, 2টা প্রোগ্রাম। এত প্রোগ্রামের চাপের জন্য আমি নিজেরও কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আর আমি এত বড় আলেমও না, এত বড় জান্নেওয়ালাও না, বন্নেওয়ালাও না। শুধু আপনাদের দোয়া, এই ভালোবাসাটা আছে বলে 2-4টা কথা বলতে পারি। তো এই মসজিদটা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন আইয়ুব আনসারী রাসূল বললেন আমি একটা মসজিদ বানাতে চাই। আমার নবীজির কথা শোনা পরে আইয়ুব আনসারী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাকাত দরকার আছে না? বলে জি, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কি দান করে দিলাম? বাড়িটা। কি দান করলাম? বাড়িটা। সাহাবীদেরকে বললেন তোমরা কে কি পারবা নিয়ে আসো। নবীজি যেই চাইলেন, নবীজিকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। হারেস শব্দের অর্থ কি? লুবি। আমার নবীকে বললেন তুমি লুবি বড়, তুমি হে মুহাম্মদ তুমি তো প্রচন্ড লুবি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। সাহাবীরাও কয় হুজুর আপনি কাঁদেন কেন? কয় সবাই তো আমাকে লুবি বলে। আমি কি লোভ? আমার আল্লাহ বলে হাবিব আপনার ভিতরে একটা লোভ আছে, সেই লোভটা হলো আপনার উম্মাতরে কোন ভাবে নাজাত দিয়ে জান্নাতে নেওয়া যায়। নবী গো আপনার দুনিয়ার লোভ নাই, বাড়ির লোভ নাই, নারীর লোভ নাই, গাড়ির লোভ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে একটা লোভ আছে, সেটা আপনার উম্মাতকে পার করা। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াইব। অল্প সময়
হাত বাড়াবো, একটু দোয়াও করব। যদি কোনো দরদি বান্দা থাকেন যে আল্লাহর ঘর মসজিদ জন্য আমি 50,000 টাকা দিব, আমি 1 গাড়ি বালু দিব, 1 গাড়ি সিমেন্ট। এই মসজিদের ইমাম সাহেব কই? এই মসজিদের ইমামকে আয় হায় তুমি চলে গেলে ওই তো নির্বা। ইমাম সাহেব আসেন, সেক্রেটারি কিরা মসজিদের? ক্যাশিয়ার আপনি? কি কি লাগবো ভাই? এইটা নাকি মসজিদ পাকা হয়েছে, সাদ হয়েছে? তুই এই বন্ধ কেন? আমি কালেকশন করতে পারি না, তুই ধরে রাখছিস। সাদ হয়ে গেছে, প্লাস্টার হয়েছে, টাইলস বসাবে, টাইলস বসাবে। তো আমার দাদা ভাইয়েরা, যদি আল্লাহ আপনাকে, আল্লাহ 1 টাকা গ্রহণ করে না 70 টাকার ফয়সালা না করে, 70 টাকার ফয়সালা না করে 1 টাকা গ্রহণ করেন। আপনি জানেন যে দিল্লির জুমা মসজিদ বানাইছে বাদশাহ শাহজাহান। সে 10 বছর সাধনা করে একটা মসজিদ বানাইছে। মসজিদটার নাম হল দিল্লির জুমা মসজিদ। এই মসজিদকে ভালোবাসার জন্য কিয়ামত পর্যন্ত সব শেষ হয়ে যাবে, সব শেষ। মাটি পুড়ে তামা, জমিন পুড়ে তামা, পানি পুড়ে ছাই, কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, কে পারবেন, কোন দরদি বান্দা আছেন যে আমি 1 গাড়ি সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা সিমেন্ট দিব এবং 50,000 টাকা দিব? কোন দরদি আছেন? দ্রুত। আপনার আলোচনা শুনেছেন, ধৈর্য ধরে আমার ভালো লাগছে যে আপনার পাগলের মতো এসে বসে গেছেন। এখন মসজিদটা করা লাগবে না বাবা? 10-এর লাঠি 1-এর বোঝা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর ঘরের জন্য কে কে দিবেন? একটু হাত উঁচু করে দিয়ে দেন যে ভাই আমি এটা দিব। কি দিবেন? কি নাম? আল্লাহ মতি মিয়া নামে একজন আছে। তোরে এগুলো বন্ধ করতে কইছে রে ভাই। আল্লাহ তোমার একজন আছে, 5 বস্তা সিমেন্ট লাখাইল মসজিদের মধ্যে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও। আল্লাহ জীবিত মর্দাদের মাফ করে দাও, সব সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তুমি সব জানো, তুমি হাকিমের হাকিম। আল্লাহ তুমি সহায়, আমি অসহায়। আল্লাহ তোমার বান্দা মতিবাই কোন নিয়তে দান করেছে জানি না রে আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও। আব্বা মার কবরে আযাব মাফ করে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলো মারহাবা। গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। আল্লাহ দেলোয়ার হোসেন কত জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। এই দেলোয়ার হোসেন নামে একজন আছে, তোমার ঘর মসজিদের জন্য 5,000 টাকা করলো দান। ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তার হাত কানি করে সম্মান, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো মালিক। এই পাগলটা কোন নিয়তে দান করছে জানি না, তোমার ঘরের জন্য আমার ভাই দান করলো, দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলো আমিন। আর কাছে তাড়াতাড়ি বাবা, দ্রুত। আমার ভাই কি দিবে? কি নাম? মোহাম্মদ শহীদ মিয়া। 1,000 টাকা জোরে বলেন মারহাবা। গাউসে পাকের 11 নাম, 11 কাম সাথে আর 100 টাকা দিয়ে দিবেন বাবা। শহীদ মিয়া 1100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মালে বরকত দান করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সমস্যার সমাধান করো। দেনার আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলো আমিন। আল্লাহ আজকে আমাদের সহসভাপতি সাহেব আল্লাহ জনাব মোহাম্মদ কই আল্লাহ আজকে সহসভাপতি না তুমি সাহেব কত 40 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। আল্লাহ এই সিমেন্ট দিয়া মসজিদে কাজ করবে,
কত মানুষ নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, মসজিদ জিগাইবে কিয়ামতের আগে